শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি রোজকার মতন। আর এই যে বিছানাটা গুছালাম কোনো রকম, কিন্তু ভালো করে গুছাতে পারলাম না। মেয়েরা শুয়ে আছে তো চাদরটা নামাতে পারলাম না, কেন ছোটো মেয়ে উঠতেই চাইলো না গো। তাও জোর করে তুলে তো মেয়ে আবার শুয়ে পড়লো, যে পরে চাদরটা নামাবো দেখি। আর এই যে শোকেসটা মুছে নিই। আর কালকে রাতে না শুতে খুব ভালোই লাগছিল না, আমার খুব কষ্ট হয়েছে গো। আমার এই যে না জিনিসপত্র কাঁচা হলে না আমি থাকতে পারি না। আর সাদা জিনিস মানে কি অসহ্য লাগছিল। আমি যে চাদরটা পাল্টিয়ে নেবো তাও পারলাম না জানো, কেন দুটো চাদর গায়ে দিতে লাগে। আর ঠান্ডা ঠান্ডাই লাগছিল কালকে, একটু গরম থাকলে পারে না তাহলে নামিয়েই নিতাম। আর এই শোকেসটা মোছা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো পরিষ্কার করে নিই মুছে কুচিয়ে। আর এই যে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছিলাম তো ভেজা ছিল, তো নামিয়ে ধুয়ে দিয়েছি। এগুলো এখন বাইরে ছাড়িয়ে দিয়ে আসবো, এখানে ধুয়ে দিয়েছি। আর মেয়েগুলো সকালে বিস্কুট খেয়েছে, বিস্কুট নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো তো, সেদিনকে বাজার করে বিস্কুট নিয়েছি, যে দুই মেয়ে বিস্কুট খেয়েছে। এই যে ছাড়িয়ে দিই বাইরে। দেখেছো আমাদের পুচকুটা ঘুরতে এসছে সকালবেলায়, ওর বাবার সাথে সকালবেলা উঠে ঘুরতে গেছিল, ঘরে থাকতে চায় না এখন আর। আর এই বৃষ্টিতে না সব ভেজা ঠেজা, তো বস্তা মানে পাপড় সব ভিজে ভিজে যায় জানো। তো বস্তাটা চালে দিয়ে দিলাম, কতক্ষণ থাকবে তা বলা যাবে না, বৃষ্টি যে কখন আবার নামবে হট করে, তখন আবার নামিয়ে দিতে হবে। ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো না, সেই 2.5-3 মাসে হয়ে গেল কাজ করতে পারি না, যা অসুবিধা হয়েছে না বলার কথা নেই। আঙুলটা এমন করে মুচকে গেছিলো, তো আমার পাতাগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তবু দেখি যে ঘষে টষে কিছু পাওয়া যায় নাকি। তাও আজকে ভাবছি যাব মালিকের বাড়ি, মালিকও কয়েকদিন ধরে খবর দিয়েছে, এখন দেবে নাকি কাজ তাও বলতে পারছি না। যে আমার যে ঘাটতি দিয়ে যদি নিয়ে আসতে পারি, যে তামাক পাতা মুজরি কেটে নেবে, তাও যদি কাজটা নিয়ে আসতে পারি। আর এই যে পাতাগুলো ঘষলাম ফেলে ঠেলে দিয়ে, 250 মতন হবে হয়তো ঘষে রেখেছি। এখন যেতে হবে মালিকের বাড়ি, কি বলে শুনিগা। তো বিছনাটা চাদরটা পাল্টিয়ে নিই। কেন ভালো লাগছিল না ওই চাদরটা, আমি না কাচতে পারলেও আজকে চাদরটা ওই জন্য নামিয়ে নিলাম। তো মেয়েরা ঘরে থাকলো, আমি এখন যাই, এসে খাবার করব, কাজটা নিয়ে আসি গা, এসে ওদের খাবার করে খাওয়াবো। আর এই যে রাস্তা পার হয়ে চলে এসেছি, তো কাছেই, বেশি দূরে না। আর এই দেখো না জল, দেখেছো কতটা জল হয়েছে, জল ভেঙে যেতে হবে। তাও তো অন্য সাইড দিয়ে এসছি, আর সামনে দিয়ে আসলে পারে না, তাহলে আরও জল ছিল ওখানটা দিয়ে, মানে আরও হাঁটু অবধি জল। তো কাজ নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, যে মালিক তো রাগ করছে, এতদিন বসেছিলাম, এ যখন বিড়ির চাহিদা ছিল তুমি তখন বিড়ি বানলে না। তো আঙুলটা দেখে তখন আর কিছু বললো না, যে আঙুলটা খোলা খোলা দেখলো। আর এই দেখো গোলা রুটি করে দিই মেয়েদেরকে, মেয়েরা খেয়ে নিই। তো ছোটো মেয়ে আগেই বলছে মা আমার কিন্তু ছাপা তেলে ভেজে দিবা, আর বড়টা আবার তেল কম দেখে ভালোবাসে, ও ছাপা তেলে খেতে চায় না, এমনি লুচি খাবে, কিন্তু এই যে গোলা রুটি মুটি না ছাপা তেলে ভালোবাসে না। আর ছোটো মেয়ে হয়েছে আমার মতন, একদম তেল ছাপা তেলে দিয়ে তেল কুচকুচিতে ভালোবাসে খেতে। আর এই যে একজনের কাছে মাছ আনতে দিয়ে আসলাম, বাড়ির পরে এসেছিলো, নিলেই হতো, তো নিলাম না। বাড়ির পরে তো রুই মাছ নিয়ে এসেছিলো, আমি ভাবলাম কি বলতো, বাজারে আর যেতে পারলাম না, আবার কাজ আনতে গেলাম, ওই জন্য ভাবলাম একটু ইলিশ মাছ, যদি দাদাটাকে বললাম যদি একটু ইলিশ মাছ পাও এনে দিও, নইলে একটু কাতলা মাছ এনে দিও, এখন কি আনবে বলা যায় না। তো ওই দাদাটা আবার বেলা করে যায় বাজারে, এখনো যায়নি, দিয়ে এসছি, আসার সময় দিয়ে আসলাম পয়সা।
আর এই দেখেছো এই খুন্তিটা দিয়ে না অসুবিধা হচ্ছে, তো বড় খুন্তিটা নিয়ে আসবো আর খেয়ালই নেই। আর এই যে মেয়েকে বললাম মা বড় খুন্তিটা দিয়ে, এইটা দিয়ে কি সুন্দর হচ্ছে, আর ওই ছোট খুন্তিটা দিয়ে না খুব অসুবিধা হচ্ছিল। ওইটা নেড়ে নেড়ে অভ্যাস হয়ে গেছে না, ওটাতে আমি ছোটটাতে পারিই না। আর এই যে মেয়ে নিয়ে গেছে, ছোট মেয়ে নিয়ে গেল। আর বড় মেয়ে বলছে মা আমাকে অল্প তেল দিবা, আগেই বলছে দেখেছো। আর এই যে এখন মেয়েদেরকে একটা লেবু কেটে দিই। ছোট মেয়ে বললো মা আমাকে একটা লেবু কেটে দাও, যে লেবুটা আমি খাই। আর বড়টা গেছে কাকিমণির ঘরে ভাইয়ের কাছে। আর এই দেখো না কি দেখেছো, এতগুলো পয়সার না রুই মাছ নিয়ে এসছে গো। আমি বাড়িতে নিয়ে আসলো, আমি নিলাম না। আর এই যে দেখো রুই মাছ, আর কি করব, এতগুলো মাছ খাওয়াও যাবে না। এই দেখি কার ফ্রিজে থুয়ে আসি, বাড়িতে তো কারুর নেই। আর বাড়ির পরে আসলো না, তখন যদি নিয়ে নিতাম অল্প পয়সায় নিয়ে নিতে পারতাম গো। দিয়ে এই যে 6 পিস না ঘাড়া ঠাড়া দিয়ে 6 পিস মাছ ধুয়ে আসলাম ফ্রিজে, আর 6 পিস মাছ ভালো দেখে রেখে দিলাম রান্নার জন্য। আজকের জন্য না ভালো ভালো দেখে বেছে বেছে 6 পিস মাছ নিয়ে নিচ্ছি। আর মাথাটা রেখে দিয়েছি, মাথা দিয়ে মুগের ডাল করব। আর মাছটা না পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করবো, পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করবো। ডাল করতে হতো না, কিন্তু মাছের মাথাটার জন্য না, তাই ভাবছি একটু ডালই করি মাছের মাথা দিয়ে। তো মেয়েরা ভালো খায় মাছের মাথা দিয়ে ডাল। তো মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে মাছটা ভেজে নিই, আর এই যে পেঁয়াজটা দিই, কষিয়ে নামিয়ে নেবো এটা। আর আদা রসুনটা না আজকে আর বাটলাম না, আদা কুচানি দিয়ে কুচিয়ে নিলাম, আজকে আর আদা রসুনটা বাটলাম না। এটা হয়ে গেলে ডালটা করব, মাছের কালিয়াটা হয়ে গেলে। আর ওই দাদাটা আবার ধনে পাতা নিয়ে এসছে, জিজ্ঞাসা করলো যে ধনে পাতা খাবা। তো আগে আমি খেতাম না, এখন আবার টুকটাক খাই। দিয়ে কটা দিল, নিয়ে আসলাম। আগে তো ধনে পাতার গন্ধ সহ্যই করতে পারতাম না, এখন বেশ ভালোই লাগে। আর বিলাতি ধনে পাতা না আরও ভালো লাগে। আমাদের গাছ ছিল, নষ্ট হয়ে গেছে, এখন একটা গাছ আছে, তাও শুকনো শুকনো হয়ে রয়েছে। ওইটা আমার খুব ভালো লাগে, চুনো মাছের তরকারি ফরকারি দিলে না ওই দিয়েই খাওয়া যায়, ভোলা মাছ। তো মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা কষিয়ে নিই। দেখেছো মাছের পিসগুলো বেশ ভালো, আর মাথাটা না অনেকটা বড়। তো চাল কুমড়ো আনলেন না সব থেকে ভালো হতো, কিন্তু বেলা হয়ে গেছে, চাল কুমড়ো আর পাবো না, ওই জন্য চাল কুমড়ো আনলাম না। নাহলে চাল কুমড়ো দিয়ে মাছের কাঁটা দিয়ে করলে খুব ভালো হতো। আর পুঁই শাক তো খেতেই পারবো না, পুঁই শাক খেলে মানে আমার সহ্য হয় না সহজে, খুব কম খাই। তো কচু নিয়ে এসেছি, জানো কচু দিয়ে না রুই মাছ খেতে আমার ভালো লাগে, আলু কচু দিয়ে রুই মাছের ঝোলে। কিন্তু মেয়েটার ঠান্ডা লেগেছে, ওই জন্য আলু আর কচু দেবো না, ওই জন্য আলুও দিলাম না, শুধু কষা কষা পেঁয়াজ রসুন দিয়ে করতে। হয়ে গেছে মাছের মাথাতে ডাল, আর এই যে মাছের কালিয়া হয়ে গেছে। আর এই যে ভাত রেখে দিয়েছি। এই যে বড়টা এখন আর খাবে না বলছে, বড়টা পরে খাবে। ওর ভাই দেখতে গেছিলো, দিয়ে ঠাম্মা এবার কটা খেয়ে এসছে। কেমন লাগে বলো, মাছ টাছ সহজে আনা হয় না, মেয়েটা আজকের দিনে অন্য দিন না খা আজকের দিনে খেয়ে আসলো, কেমন লাগে কি বলবো। ও যদি জিজ্ঞাসা করতো তাহলে বলতাম মনা এখন আজকে খেতে হয় না, অন্য দিন নাইলে খাস। তো খেয়ে এসছে। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিই, আমার না ভালো লাগে না জামা কাপড় বাইরে পরে থাকলে। তো মেয়েরা আবার পড়তে যাবে, দেরি আছে, মেয়েরা পড়তে যাবে সেই 4টের সময়। আর এই যে মাছ টাছ রান্না করলাম না, ভালো লাগলো না যেন, মাছ টাছ ধুয়েছি ওই নাইটি পরেই। তো এই যে নাইটিটা ছেড়ে ফেললাম, ছেড়ে ধুয়ে দিই। আর যে ঘরে দিয়ে দিয়েছি না, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে না। আর বাইরে যে বৃষ্টি বৃষ্টি ভাল লাগে না, স্যাঁতস্যাঁতে আবহাওয়া।
আর এটা তো একটু জল নাই হলে দিতে পারবো না, ওই জন্য বাইরে থাক, পরে ঘরে দিয়ে দেবো। এই যে মেয়ে আগেই বলছে মা আমার চুল বেঁধে দাও, তুমি আবার একটু শুয়ে পড়ো। আমার তো শোয়া অভ্যাস আছে যে ওরা আবার পড়তে যাবে, ওই জন্য আগে আমার মেয়ে রেডি হয়ে গেছে চুল বাঁধার জন্যে। তো মেয়ের চুল বাঁধা হয়ে গেল, আমিও গা মা ধুয়েছি, একটু সিঁদুর টিঁদুর পরে নিই মাথাটা আঁচড়িয়ে। আর এই যে গলাটা না শুলি হয়েছে অনেক দিন ধরে গো, এই যে একটা মলম নিয়ে এসেছি, তো দিচ্ছি, ছাড়বে নাকি তাও বলতে পারি না। এই যে বিকাল হয়ে গেছে, মেয়েরাও রেডি হচ্ছে, মেয়েরা পড়তে যাবে। আর এই দেখো গ্যাসটা উপরে তুলে রেখেছি, আর মেয়ে এদিকে জল ভরছে, মেয়ে পড়তে যাবে, রেডি হয়ে গেছে। শুভ বিকালবেলা বন্ধুরা, প্রতিদিন ভিডিওটা দেখো আর আমাদেরকে সাপোর্ট করো প্লিজ।